গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি জাস্ট উঠলাম, ফ্রেশ হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট বানানোর পালা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের বিয়ের 1 মাস হলো। তো চলো গিয়ে অভিকে উইশ করি। আজকে কি বলতো, ফার্স্ট মান্থ মনে আছে? তাহলে গিফট দে। কালকে গিফট হয়ে গেল তো। হ্যাঁ, বলছি যে কেমন কাটলো 1 মাস আমার সাথে? দারুণ। দারুণ, এটা তো মনে হচ্ছে ফেক। তো যাই হোক, দেখতে দেখতে 1 মাস কেটে গেল আমাদের। 13th Feb থেকে 13th March অ্যান্ড মেনি মোর টু কাম অফকোর্স। তো চলো আমি ব্রেকফাস্ট বানিয়ে নিই, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। সকালে এসে বাসন মেজে যায় কল্পনা দি, তো তারপরে এগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট বানানো স্টার্ট করব। সকালে ঘুম থেকে উঠেই তার ফার্স্ট কাজ হচ্ছে বারান্দায় গিয়ে বসা। ও এত ভালোবাসে বারান্দায় বসতে, কি বাবা। ও বাতাসা, বসো এখানে, চুপ করে বসো তো। হ্যাঁ বসো, বসে যাও, বসে যাও, বসে যাও, সিট ডাউন। গোল করে বসবে, এই তো। হ্যাঁ, তুমি কিছু না বসতে পারো তো, তুমি দেখিয়ে দিয়েছো সবাইকে। একটু খেলা করে দেখিয়ে দাও তো, একটু খেলা করে দেখিয়ে দাও। সোনাটা, সোনাটা, ওলি বাবা রে, ওলি বাবা রে। কালকে রাত্রিরে 2-3 বার এসছে, ঠিক আছে, ঘুমাচ্ছি 2-3 বার এসছে। একবার চুলের মধ্যে পাড়া দিয়ে বসবে, হ্যাঁ, একবার মুখে এমনি এমনি করে ডাকবে, আর সারা রাত্রির অভিকে ডাকে, ঠিক আছে, নখগুলো বের করে ঘাড়ের মধ্যে খোঁচাবে যে ওঠো ওঠো খেতে দাও। খাবার কিন্তু দেওয়া থাকে, কিন্তু ওর উপরে আবার একটু খাবার মানে ঢালতে হবে, তবেই গিয়ে ওই খাবারটাও খাবে। এটাই হচ্ছে ওর মানে ফর্মুলা। এখানে মুসলির জন্য দুধ আর চায়ের দুধ বসিয়ে দিচ্ছি, আমার জন্য বানাবো গোলা রুটি। আর একটা আইডিয়া মাথায় এসছে যে আজকে যেহেতু আমাদের 1 মাস হলো, তো ভাবছি যে আজকে বিকেলে গিয়ে সাই বাবার মন্দিরে পুজো দিয়ে আসি। তো একবার অভিকে জিজ্ঞেস করি ও কি বলে। অভি, আজকে বিকেলে সাই বাবার মন্দিরে যাবি পুজো দিতে? হ্যাঁ। ওই মুন্নেকুলালের মন্দিরটা, হ্যাঁ। ঠিক আছে। কখন বেরোবি? 6টা। 6টা, ঠিক আছে। লাইন করতে পারে না আজকে বৃহস্পতিবার আবার। আজকে বৃহস্পতিবার? হুম। আজকে বৃহস্পতিবার? হুম। আমাদের বিয়েও বৃহস্পতিবারে হয়েছিল। 1 মাস বাদে 1 মাস বাদে বৃহস্পতিবার? আজকে সাই বাবার বার। হ্যাঁ। এটা তো একটা মানে দারুণ ব্যাপার যে মানে বলে যে বৃহস্পতিবার হচ্ছে সাই বাবার বার, যেটাকে আমরা লক্ষ্মীবারও বলি। তো ভালোই হলো আজকের দিনটা, তাহলে আজকে বিকেলে আমরা সাই বাবার মন্দিরে যাব। এখানে দেখতেই পাচ্ছ যে আমার বাড়িতে এরকম ছবি আছে, তো বুঝতেই পারছো যে আমি মানি সাই বাবাকে। তো দেখি যাওয়া যাক আজকে তাহলে বিকেলে। তোমরা দেখতেই পাচ্ছ চাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর একটু ফুটুক তারপরে আমি নামিয়ে দেবো। ততক্ষণ আমি গোলা রুটিটা তৈরি করি। তো গোলা রুটি বানানোর জন্য ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার, তারপরে যাবে 3 চামচ মতন আটা। আজকে আমি একটু কম বানাবো, তাই আমি 2 চামচই দিলাম, আর একটু অল্প দিলাম। একটু দুধ দেবো আমি এটাতে। একটা ডিম দিয়ে দিয়েছি, আর দেবো একটু বেশি করে চিনি। মুসলি রেডি, এই নে মুসলি। আমার সাথে এই জিনিসটা প্রায় হয়, রান্না করতে গিয়ে আমি অর্ধেক জিনিস ভুলে যাই, ঠিক আছে। আজকে আমি সুজি দিতে ভুলে গেছি, সেটা আমি এখন রিয়েলাইজ করলাম। তো তোমাদের সাথেও এটা হয় যে কিছু একটা মেন ইনগ্রিডিয়েন্ট, বা এটা যদিও মেন নয়, সুজিটা মেন নয়, বাট এরকম কি হয় যে কিছু একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা ভুলে গেছো? হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই শেয়ার করো। রেসিপিটাই আমার মনে হয় যে সব থেকে শর্টকাট আর তাড়াতাড়ি হয়ে যায়, বিকজ অফিস থাকে, তো অফিসের আগে কিছুভাবে ব্রেকফাস্ট বানাতে হবে, আর অত ফাস্ট আমি উঠতেও পারি না। তো আমার মনে হয় এটাই বেস্ট। আরও কিছু শিখবো, দেখি আরও রেসিপিস তোমাদের সাথে শেয়ার করব। আমার ব্রেকফাস্টও রেডি, অভি বেরোচ্ছে, আর আমরা সি অফ করতে এসেছি। আমরা কে কে, এই দেখো। কোথায় এসছো? বাইরে এসছো? সি অফ করতে এসছে। কোথায় যাচ্ছে বাবা, কোথায় যাচ্ছে? টাটা, বাই বাই। বাই।
চলো বাড়ি চলো, ব্যাক টু হোম। তোমরা ভাবছো আমি এই ড্রেস আপ কেন করে আছি, আসলে আমার একটা মিটিং ছিল ভিডিও কল, তো মাঝে মাঝে এরকম ফর্মাল জামা পরে বসতে হয়, তো সেই কারণেই আমি ড্রেস আপ করেছি। আর বাস এখন তো ওয়ার্ক ফ্রম হোম চলছে আমার, তো ওকে নিয়েই এখন থাকবো। ও আসবে, চলে আসবে তাড়াতাড়ি, বিকজ ওর সারাদিন কাজ। এই না যে মানে আমাদের যেমন 8 ঘন্টা কাজ, ওর লাইফটা হচ্ছে, ওর কিন্তু 8 ঘন্টা না, ওর হচ্ছে অফিসেও কাজ, বাড়িতে এসে রাত্রি 12টা অবধি কাজ, আবার সকালে ঘুম থেকে উঠে কাজ, তো ওর হচ্ছে সবসময় কাজ, তো ওই জন্য অফিসেও বেশি টাইমটা থাকে না, ও বাড়িতে এসেই কাজ করে। আর এই যে আরেকজন বাইরে বেরোলে যে ও কী খুশি হয়, এখানে পাখি পায়রা ওড়ে, খুব খুশি। কিছু খাবে? কি খাবে? এখন তো ডিম খায় না মা, এখন ডিম খায় না, না ডিম খায় না। ডিম খাবে? ফ্রিজ খুলবো, ফ্রিজ। কি খাবা বলো, কি খাবা? ও বাতাসা, ও বাতাসা, একটু দেখো, একটু দেখো, ওখানে বসবে, বসো বসো। হয়েছে বাবালে, কি হয়েছে? হ্যাঁ, আমরা বেশি ইন্ডিয়া পোস্ট প্রেফার করি, বিকজ অনেক চিপ কস্টে কিন্তু প্রচুর প্রচুর জিনিস চলে আসে, যেটা অন্যান্য কুরিয়ার সার্ভিসে প্রচুর চার্জ লেগে যায়। আমার এখনও মনে আছে, আমরা হানিমুনে গেছিলাম সিঙ্গাপুর, তো আমাদেরকে দিল্লিতে ভিসা অফিসে কিছু ডকুমেন্টস পাঠাতে হতো। জাস্ট কটা ডকুমেন্টস, 4-5টা জাস্ট পাতলা পাতলা, মানে পাসপোর্ট আর কিছু এসেনশিয়াল আমাদের আইডেন্টিটি প্রুফ, সেটা পাঠাতে আমাদের জাস্ট লেগে গেল কত, 2000 টাকা ব্লু ডার্টে। তো প্রচণ্ড এক্সপেন্সিভ, মানে ওটা অ্যাফোর্ডই করা যায় না। জাস্ট কয়েকটা পাতলা পাতলা জিনিস, সেখানে এখানে এত বড় বড় বক্স আসছে। এখানে আমাদের কস্টিং পড়েছে প্রায় 6টা পার্সেল আমরা যখন একসাথে করেছিলাম, তখন আমাদের কস্টিং পড়েছে 1000 টাকা। 1000 টাকা এরকম এত বড় বড় বক্স আমরা নিয়ে এসেছি। তাই জন্য আমরা ইন্ডিয়া পোস্টে প্রেফার করি। অনেকে বলে যে ইন্ডিয়া পোস্টে অনেক কিছু হারিয়ে যায়, ইয়ে হয়ে যায়, কিন্তু আমাদের সেটা কোনোদিনও হয়নি আজ অবধি। আমরা মানে আমি যখন পিজিতে ছিলাম, বাড়ির অলমোস্ট সব জামা কাপড় আমি নিয়ে এসেছিলাম, তখনও কোনো প্রবলেম হয়নি, এখনও হয়নি। বাস হ্যাঁ, একটা জিনিস, যদি ইন্ডিয়া পোস্টে খাবার পাঠাও, আমি বলবো যে এইরকম যদি হোয়াইট এইটা দিয়ে যদি প্যাক করে পাঠাতে পারো কাপড় দিয়ে, তাহলে খুব ভালো। বিকজ সব সময় হয় না, বাট মাঝে মাঝে কি হয়, ইঁদুর কেটে দিতে পারে। বিকজ আমার দিদির সাথে একবার হয়েছিল, একটা বাবা একটা কিছু ড্রাই খাবারই, মানে নিমকি টাইপের কিছু পাঠিয়েছিল, তো ভেতর দিয়ে পুরো কেটে দিয়েছিল। তো এটা একবারই হয়েছে, বাট তারপর আমরা যতবার এরকম ধুতির মতন এই যে সাদা কাপড় দিয়ে আমরা র্যাপ করে সেলাই করে তার উপরে সেলোটেপ করে যখন পাঠিয়েছি, তখন কোনো প্রবলেম কিন্তু হয়নি। তো এই পার্সেলটা খালি হয়ে গেছে। এখান থেকে যেটা মেনলি পেয়েছি সেটা হচ্ছে এটা আমার ভাত কাপড়ের শাড়ি, এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া একটা শাড়ি, এটা হচ্ছে একটা ব্যাগ, খুব সুন্দর লেদারের ব্যাগ পেয়েছিলাম একটা, সেটা, এটাও একটা বিয়েতে পাওয়া শাড়ি, আর দুটো বেডশিট। বেডশিটগুলো ভীষণ সুন্দর, যেগুলো পেয়েছি প্রত্যেকটা গিফট কিন্তু খুব সুন্দর হয়েছে। এই একটা বেডশিট, এটা তো স্পেশালি আমার খুব পছন্দ কালারটার জন্য, খুবই সুন্দর সুন্দর গিফট পেয়েছি। তো সেইগুলো মেনলি গিফট তো অত নিয়ে আসা যায় না, বিকজ আমাদের নিজেদের জিনিস ছিল, তো আমরা বেশিরভাগ কী করেছি, পার্সেল করে দিয়েছি। তো এই যে এত কিছু বেরোলো, হ্যাঁ 3টে পার্সেল থেকে, তো এগুলো এবার গোছানোটাও একটা বিশাল বড় টাস্ক। সব থেকে বড় টাস্ক হচ্ছে এগুলো গোছানো। আনপ্যাকিং তো ঠিক আছে, হয়ে যায় 2 মিনিটে, বাট গোছানো সবচেয়ে বড় টাস্ক। আর হ্যাঁ, একটা জিনিস শেয়ার করতে চাই, দেখতে পাচ্ছ এই কার্টুনটা কিন্তু আমার এইভাবে ভেঙে গেছিলো, ঠিক আছে, জাস্ট বিকজ এটা দিয়ে র্যাপ করা ছিল এই হোয়াইট ক্লথটা দিয়ে, তাই জন্য কিছু হয়নি, মানে ইনট্যাক্ট ছিল একদম। তো আমি বলবো তোমাদেরকে, যারা তোমরা এরকম পার্সেল করবে, বড় বড় ভারী পার্সেল, যেহেতু এগুলো অনেক ভারী, তাহলে প্লিজ এইভাবে র্যাপ করো। গোছাতে গিয়ে এমন গরম লেগে গেছে, আর বাইরে মনে হচ্ছে লু চলছে, আমি বাধ্য হলাম এসি চালাতে আজকে। মানে তোমরা বুঝতেই পারছো যে লোকে বলে না ব্যাঙ্গালোর মানেই খুব ভালো ওয়েদার, ঠান্ডা ওয়েদার, অ্যাকচুয়ালি সেটা নয়। জাস্ট তোমরা বাইরেটা একবার দেখো, কতটা ঠাটা পড়া রোদ। এই হচ্ছে বাইরের ওয়েদার আজকে, প্রচণ্ড গরম। হয়তো বিকেলে বৃষ্টি হবে, জানি না, কারণ কি রোজ বিকেলেই তো কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, মোটামুটি খুব হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাট এখন ভীষণ গরম। এই যে আমার হয়ে গেছে ঘরের ঠাকুরকে দেওয়া, পুজো দেওয়া,
এইবার বিকেলবেলায় মন্দিরে যাব সাই বাবার। সো আমরা এখন বেরোচ্ছি, মন্দিরে যাচ্ছি। এই তো এখনো বিজি কাজে। তো চলো যাওয়া যাক। আজকে তো বৃহস্পতিবার, তো ভিড় তো থাকবেই আজকে মন্দিরে। তো দেখি, এতক্ষণে তো আরতি হয়ে গেছে, কারণ 6টার থেকে আরতি হয়। তো এখন তো 6:46 বাজে, তো মোটামুটি আরতি হয়ে গেছে। একটু হয়তো ফাঁকা পেতে পারি আমরা। কোন ফুল নিবি? माला देना। গোলাপ না? माला देना भैया। মালা নেই চাইয়ে, माला नहीं चाहिए। ফুল চাইয়ে। এটা এটা না, এটা। हैप्पी होली। হোলিও হয়ে গেল আমার এখানে খেলা। তো হয়ে গেছে আমাদের সাই বাবার মন্দিরে। এক্সপেক্টই করিনি যে আজকে হোলি খেলানো হবে, এরকমভাবে রং লাগানো হবে বাবাকে। এক্সপেক্টই করিনি। ওপরে গিয়ে দেখছি ফার্স্টে মন্দির বন্ধ। বন্ধ মানে ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে এরকম একটা ব্যারিকেড লাগানো। তো আমরা চলে গেলাম ওখান থেকে, বললো নিচে পুজো হবে। তো নিচে গিয়ে কিছু খুঁজে পেলাম না, দেখলাম যে লোকে ভোগ খাচ্ছে। বাট এক্সপেক্ট করিনি যে এরকমভাবে মানে স্নান করানো হবে আর এত সুন্দর মানে এই জিনিসটা দেখতে পাবো আজকে। ভীষণ ভীষণ সারপ্রাইজ আর খুব ভালো লেগেছে। কি বল? দারুণ আজকে মানে হোলি খেলা হলো, মানে সাই বাবাকে দিয়ে আজকে মানে ওরা মানে স্টার্ট করলো হোলিটা। এবার কালকে সবাই খেলবে। হ্যাঁ, মানে আর বিভিন্ন কালার, অ্যাকসিডেন্টলি আমাকে রং লাগিয়ে দিয়েছে একটা মহিলা, সে বিভিন্ন কোথা থেকে colour। হ্যাপি হোলি বলে আমার গালে রং লাগিয়ে তারপরে দিল। নর্মাল যে হলুদ আমরা কাঁচা হলুদ দিয়ে যেমন স্নান করি সরস্বতী পুজোতে বা যখন বিয়ে ফিয়েতে, তো সেম কাঁচা হলুদের জল দিয়ে সাই বাবাকে চান করালো। হ্যাঁ, তারপরে গোলাপের জল ছিল না, ওটা পিঙ্ক হ্যাঁ। কালারের যেটা ছিল, কারণ স্মেল পাচ্ছিলাম আমরা। ভীষণ ভীষণ হ্যাপি আজকে, মানে ভীষণ খুশি। তো আমরা চলে এসেছি একটা এরকম নর্মাল ক্যাফেতে। এখানে বড়া আর কফি নিয়ে নিয়েছি। বস। সো বাস আমাদের ডিনার ফিনার সব ডান হয়ে গেল। আর কালকে হোলি, তো ভাবছি কিছু একটা প্ল্যান করি, কোথাও যাই। লাস্ট ইয়ার তোমরা যদি আমার শর্টস দেখে থাকো, তো আমরা গেছিলাম একটা হোলি পার্টিতে। বাট না, খুব একটা ওয়ার্থ ইট না। মানে কেউ চেনা জানা গেলে বেশি মজা হয়, আর আদারওয়াইজ একটু বোরিংই লাগে। তো যাই হোক, সেরকমও কিছু প্ল্যান করছিলাম। তো দেখি কালকে কোথায় যাওয়া যায়। একটা প্ল্যান আছে মাথায়, তো সেটা কালকের ব্লগেই দেখতে পাবে তোমরা। প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো সবার মধ্যে। চলো আজকের জন্য এখানেই ব্লগটা এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। গুড নাইট।